আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি অনেক ভালো আছো। আজকে পদার্থবিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ একটি কনফিউশন নিয়ে কথা বলবো। তোমরা ইতিমধ্যেই বোর্ডে দেখতে পাচ্ছ কিছু বিষয় এখানে লেখা আছে। সেটা হচ্ছে দূরত্ব, সরণ, দ্রুতি এবং বেগ। আমরা সর্বপ্রথম দূরত্ব নিয়ে কথা বলবো। দূরত্ব আসলে কি? আমাদের একটা দ্বিধাদ্বন্দ্ব বা একটা কনফিউশন থাকে এই দূরত্ব এবং সরণ নিয়ে, যে আসলে কোনটা সরণ এবং কোনটা দূরত্ব। আমরা এই বিষয়ে অনেক সময় ভুল করি। তাহলে আমরা দেখি একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টাকে উপস্থাপন করতে পারি। যেমন আমি অথবা অন্য কেউ বা কোনো বস্তু আমরা ধরতে পারি স্টার্টিং বিন্দু বা আদি বিন্দু বা যেখান থেকে শুরু হবে সেটা এ। মনে করো তুমি তোমার বাসা থেকে তোমার স্কুলে যাওয়া, তোমার বাসা এ বিন্দুতে এবং স্কুল বি বিন্দুতে। তুমি বাসা থেকে বের হয়েছ এ বিন্দু হতে, এরপরে তুমি গেছো বাজারে, সেখান থেকে কোনো বন্ধুর বাড়ি বা অন্য কোথাও। যেমন এই যে একটা বক্ররেখা, যে এ থেকে একটা জায়গা 3 মিটার দূরত্বে গেছো বা আরো বেশি হতে পারে, আমরা সুবিধার ক্ষেত্রে কম নিয়ে এখানে আলোচনা করছি। এরপরে তুমি কোথাও মনে করো এটা কোনো বাজারে গেছো, এটা হয়তো বা কোনো বন্ধুর বাড়ি হতে পারে ইত্যাদি। এই যে তুমি এ থেকে তোমার স্কুলে গেছো, এ থেকে বা বাড়ি থেকে স্কুলে যাওয়ার যে সম্পূর্ণ দূরত্ব, আমাদের মনে রাখতে হবে যে দূরত্ব মানে হচ্ছে কোনো গতিশীল বস্তুর আদি বিন্দু থেকে শেষ বিন্দুতে পৌঁছানোর ক্ষেত্রে যে সম্পূর্ণ পথ, এই সম্পূর্ণ পথটাকে আমরা বলবো দূরত্ব। যেমন এ থেকে আমি বিতে যাব, কিন্তু আমার চলার পথটা কেমন? চলার পথটা এরকম বক্ররেখা, এক জায়গা থেকে কোথাও একটা গেছি, সেখান থেকে আমার লক্ষ্যবস্তু ছিল বিতে যাওয়া, কিন্তু আমি সেখানে একটা সরল রেখায় না গিয়ে আমি একটা বক্ররেখা বরাবর সেই বি বিন্দুতে পৌঁছেছি। এটাকে আমরা বলবো দূরত্ব। তাহলে সরণ কি? সরণ হচ্ছে এই যে এ বিন্দু থেকে বি বিন্দুর যে একটা সংযোজক সরল রেখা, এ থেকে বি বিন্দুর একটা সংযোজক সরল রেখাকে আমরা কি বলবো? সরণ বলবো। আচ্ছা, তাহলে আমরা দূরত্ব এবং সরণের এই যে পার্থক্যটা, এটা একটু আমরা দেখার চেষ্টা করি। যেমন দেখো, আমরা কি বলেছিলাম যে এ থেকে বির বক্ররেখার যেই বিন্দুর যে পার্থক্য সেটা হচ্ছে দূরত্ব। যেমন দেখো এখানে কত হবে? 3 + 5 + 4 + 6 সমান কত হবে? 18 মিটার। এই যে এ থেকে বি এর দূরত্ব বা আমি যেই বক্রপথে এখানে পৌঁছালাম সেটার দূরত্ব 18 মিটার। কিন্তু সরণের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে এই যে সংযোজক একটা সরল রেখা, এটার দূরত্ব 18 মিটার নাও হতে পারে, হয়তো বা এই সরল রেখার দূরত্ব 10 মিটার। মানে সোজা ভাষায় যদি আমরা বলি, মনে করো তুমি তোমার বাসা থেকে বের হয়েছো, স্কুলে যাবে। তোমার বাসা থেকে তুমি যদি সোজা যাও, তাহলে তোমার স্কুল মনে করো 10 মিটার। কিন্তু তুমি ওই 10 মিটার পথই যদি বিভিন্নভাবে ঘুরে ফিরে তুমি স্কুলে যাও, এই যে ঘোরাফেরার কারণে যেটা সৃষ্টি হলো সেটাই হচ্ছে দূরত্ব, এবং যে সরল রেখা বরাবর যে দূরত্বটা ছিল সেটাই হচ্ছে সরণ। দূরত্ব এবং সরণের ক্ষেত্রে যখন আমরা এই দুটো বিষয়কে নিয়ে আলোচনা করি, তখন আমাদের সামনে কিছু প্রশ্ন আসতে পারে। যেমন দূরত্ব এবং সরণ সমান হতে পারে কিনা, সরণ শূন্য হতে পারে কিনা, এবং দূরত্ব থাকলেই সরণ থাকবে কিনা। আমরা এই বিষয়গুলো নিয়ে একটু দেখার চেষ্টা করি। মনে করি একটা বস্তুটি গতিশীল, এ অবস্থান থেকে যাত্রা শুরু করলো, বি অবস্থানে যাবে। তাহলে যদি আমরা দেখি এই পথটা যদি আমরা ধরি 20 মিটার, পথটা যদি 20 মিটার হয়, একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করলো এদিকে। বস্তুটি যাত্রার ক্ষেত্রে বি বিন্দুতে যখন পৌঁছালো, তখন সেটার দূরত্ব কত? আমরা কি জানি যে যতটুকু পথ অতিক্রম করবে সেটাই তার দূরত্ব। যেহেতু সে এই বি বিন্দুতে পৌঁছাইছে, তার মানে তার দূরত্ব এখানে কত? 20 মিটার। এবং এই ক্ষেত্রে যেহেতু এটা একটা সরল রেখা বরাবর যেহেতু আগাইছে, তাহলে সেটা তার সরণ কত? সরণও 20 মিটার। কিন্তু আমরা কি জানি যে কোনো বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের যদি পরিবর্তন না ঘটে, আদি এবং শেষ অবস্থান যদি একই হয়, তাহলে তার সরণ আসলে কত? সরণ হবে 0। মানে সেই গাড়িটাই বা সেই বস্তুটাই যদি আবার বি বিন্দু থেকে একই সাথে বা পরক্ষণে যদি এ বিন্দুতে ফেরত আসে,
এ থেকে বিতে গেছে এবং বি থেকে যদি এতেই আবার ফেরত আসে তাহলে তার সরণ কত। যেহেতু তার আদি এবং শেষ অবস্থান একই, সেটা হচ্ছে এ বিন্দু এবং সেখানে তার সরণ 0, কারণ কোনো বস্তুর আদি এবং শেষ অবস্থান যদি একই হয় তাহলে সেটার সরণ 0 হয়। কিন্তু এখানে তার দূরত্ব কত হবে, সে যেহেতু আবার পেছন দিকে 20 মিটার আসছে, আমরা কি বলছিলাম যে সম্পূর্ণ পথকে আমরা দূরত্ব বলবো, তাহলে এখানে তার দূরত্ব হবে 20 যোগ 20 এমন 40 মিটার। তাহলে দূরত্ব এবং সরণ আমরা কি দেখলাম, কোনো ক্ষেত্রে সমান হতেও পারে এবং সমান নাও হতে পারে। এরপরে সরণ 0 হতে পারে কিনা, ওই যে বললাম যে এ থেকে যদি কোনো বস্তু যাত্রা করে বিতে যায়, বি থেকে আবার যদি আগের অবস্থানে ফিরে আসে তাহলে তার সরণ 0 হতে পারে। এরপরে যদি আমরা কোনো বৃত্তাকার বস্তু দেখি, যেমন কোনো একটা বস্তু এ থেকে যাত্রা শুরু করলো করে আবার এতেই ফেরত আসলো, এই যে বৃত্তের যে পরিধি, এই পরিধি বরাবর যদি এ বিন্দু থেকে আবার এ বিন্দুতেই ফেরত আসে তাহলে সেই ক্ষেত্রেও আদি এবং শেষ বিন্দু যেহেতু একই, সেহেতু তার সরণ কত হবে, 0 হবে। এরপরে দূরত্ব থাকলেই সরণ থাকবে কিনা, আমরা সেটার উত্তরও এই উদাহরণ থেকে পেয়ে যাব, কারণ এখানে দূরত্ব কত মিটার আমরা দেখেছিলাম, দূরত্ব 40 মিটার, কিন্তু এর সরণ 0 ছিল। দূরত্ব থাকলেই যে সরণ থাকবে বিষয়টি মোটেও এরকম নয়। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে দ্রুতি এবং বেগ। এই যে দূরত্ব এবং সরণ আমরা বুঝলাম, সেই দূরত্ব এবং সরণ থেকে যে দুইটা বিষয় আমাদের সামনে আসে সেটা হচ্ছে দ্রুতি এবং আরেকটা হচ্ছে বেগ। আমরা এখন দ্রুতি সম্পর্কে আলোচনা করি। দ্রুতি কাকে বলে, বোর্ডে দেখতে পাচ্ছ তোমরা যে দূরত্বের হার বা দূরত্ব পরিবর্তনের হারকে দ্রুতি বলে, বা একক সময়ে বা 1 সেকেন্ডে কোনো একটি গতিশীল বস্তুর যে দূরত্বের যে একটা পার্থক্য বা দূরত্বের যে পরিবর্তন ঘটে, এই 1 সেকেন্ডের দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। আচ্ছা, দ্রুতিকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি, দ্রুতিকে আমরা ভি দিয়ে প্রকাশ করতে পারি। আমরা কি বলেছিলাম যে দূরত্ব 1 সেকেন্ডে পরিবর্তিত হবে, যে ডি দিয়ে আমরা কি বোঝাই, যে দূরত্ব। এটাকে আমরা কি করব, হার লেখার ক্ষেত্রে আমাদের সময় দিয়ে ভাগ করতে হবে। এই যে ডি এর যে একক সেটা হচ্ছে মিটার, বা দূরত্বের একক মিটার এবং সময়ের একক সেকেন্ড। এখান থেকে আমাদের দ্রুতির যে একক আসে সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড, এবং দ্রুতির যে মাত্রা আসে সেটা হচ্ছে L/T অথবা LT ইনভার্স 1। এ হচ্ছে আমাদের দ্রুতির আলোচনা। এরপরে যদি আমরা বেগের দিকে খেয়াল করি, আমরা দেখতে পাবো যে সরণের যে পরিবর্তন বা একক সময়ে বা 1 সেকেন্ডে একটা বস্তুর যে সরণের পরিবর্তন, সেটাই আসলে বেগ। আচ্ছা, বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, ভি দিয়ে প্রকাশ করতে পারি। বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। আমরা কি বললাম, যে সরণকে 1 সেকেন্ডে পরিবর্তিত করব। সরণকে প্রকাশ করি এস দিয়ে এবং সময়কে তো টি দিয়েই। তাহলে আমাদের কি আসে, এই যে সরণের যে একক সেটা হচ্ছে মিটার এবং সময়ের যে একক সেটা হচ্ছে সেকেন্ড। এখানে কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করতে পারতেছি, সেটা হচ্ছে যে এখানেও যে একক ছিল, দ্রুতিতেও যে একক, সরণেও কিন্তু আমরা একই একক দেখতে পাচ্ছি। এরপরে সরণের যে মাত্রা, বেগের যে মাত্রা সেটা হচ্ছে L/T অথবা LT ইনভার্স 1। তাহলে এই দুটা বিষয়কে যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দ্রুতি এবং বেগ দুই ক্ষেত্রেই মাত্রা এবং একক একই, কিন্তু এই দুটোর মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে দূরত্ব এবং সরণে। যে ওই যে সম্পূর্ণ যে পথ সেটার যদি পরিবর্তন হয় সেই ক্ষেত্রে দ্রুতি হবে, আর যে সরল রেখা বরাবর যদি পরিবর্তিত হয় তাহলে সেটা হয়ে যাবে বেগ। আশা করছি আজকের এই আলোচনা থেকে তোমরা দূরত্ব, সরণ, দ্রুতি এবং বেগ সম্পর্কে যে কনফিউশন তা অনেকাংশেই দূর হয়েছে। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সেটা ড্রপ করতে পারো, আমরা ইনশাল্লাহ সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।